নমস্কার। আজ আমরা দেখে নেব কত সহজে একটা আসন তৈরি করা যায়। পুরো আসনের একটা ছবি উপরে দেওয়া আছে। পুরোটা সম্পূর্ণ হলে কেমন লাগবে সেটা বোঝাতে। এই ফোঁটটাকে আমরা প্রচলিত ভাষায় অ্যারাফোঁট বলি। আপনারা কে কোন ফোঁটে চেনেন সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এক্ষেত্রে আমি বরফি মরফি স্টাইলের ডিজাইন করেছি। তাই এটাতে সব ক্ষেত্রেই আর্ট করে নিতে হবে। ঘর তোলার সময় অবশ্যই ভালো করে গুনে দেখে নেবেন। একটা ঘর ভুল হলেই কিন্তু পুরো আসনটাই ভুল হয়ে যায়। আর যখন চট কিনবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন। চটের মধ্যে অনেক মোটা সুতো, সরু সুতো এগুলো থাকেই। তবুও দেখে নিতে হবে কোনটা একটু কম, কোনটা একটু বেশি। যাতে ঘরগুলো পুরো ঠিকঠাক থাকে, একটু ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিনবেন। যারা মোটামুটি সেলাই করেন বা জানেন তারা তো বুঝতেই পারবেন কিভাবে আমি এটা করেছি। আর যারা সেলাই জানেন না তারাও করতে পারবেন। শুধু খুব ভালো করে একটু ভিডিওটা দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন নিশ্চয়ই করতে পারবেন। এটা খুব সহজ একটা পদ্ধতি আসন তৈরি করার। আর যারা চাইছেন খুব তাড়াতাড়ি আমি একটা আসন তৈরি করব, তারা এই ফোঁটটা দিয়ে শুরু করতে পারেন। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলটি ভালো লাগলে আর আমার সেলাই আরও দেখতে বা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক ক্ষেত্রেই দেখুন আমি আর্ট করেই তুলছি। শুধু দেখে নিতে হবে কোথায় আমি কোন কোন ঘর করছি। তাহলেই বুঝতে পারবেন কিভাবে সেলাইটা এগোচ্ছে। যেহেতু এটা রম্বস টাইপের, তাই যখন আমি মাথার দিক করছি, যখন ডান পেশ হয়ে যাচ্ছে আমার, তখন আমরা ভিতরের দিকে ঘর তুলছি এবং যখন বাঁ পাশে নামছে তখন আমরা বাইরের দিকে ঘর তুলছি। পরে আরও ক্লোজলি দেখানো আছে। নিজের হাতে করা কোনো কিছুর মধ্যে অনেকটা তৃপ্তি থাকে। তাই আর দেরি না করে ঝটপট একটা আসন বানিয়েই ফেলুন।
এবার আমি ভিতরে যে রঙটা দিচ্ছি এরপরে আমি এখানে লাল রং ইউজ করেছি। তাই দেখুন ৮টা ঘর সমান করে আমি মিডিলে একটা ঘরই ফাঁকা থাকবে সেই হিসাবে একটা ঘর তুলছি এবং তার পাশে আমার নিচে ৪টে ঘরই ফাঁকা থাকবে এবং আমি পাশের ঘরে সেখান থেকে আমি ৮টা ঘর করে তুলছি। এইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রেই তুলতে হবে। দেখুন এক্ষেত্রে যে বাইরে লাল যে পাশে হয়েছে মাঝখানে, সেখানে আমি ৮টা, ৮টা ১৬টা করে দুবার, দুবার ভাগ করেছি। অনেকের মনে হতে পারে এখানে আমি ৮টা, ৮টা না করে আমি একবারেই ১৬টা ঘর তুলতে পারি। সেক্ষেত্রে যেটা হবে, সেটা হবে অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে যেটা হবে সেটা ভীষণ ঢিল হয়ে যাবে এবং উল্টা কাটার সম্ভাবনা থাকে এবং দেখতে খারাপ লাগবে।
দেখুন, পুরো লালটা দেওয়ার পর আমার মিডিলে বোঝাই যাচ্ছে ৮টা চারিদিকে ঘর রয়েছে এবং সেটা অনেকটা প্লাস চিহ্নের মতো হয়েছে, যোগ চিহ্নের মতো। এবং সেখানে আমি পাশে ৩টে করে ঘর থাকবে পাশাপাশি এবং ৮টা করে উপর নিচ। তো ৩টে ঘর হয়ে যাবে। বারবার আমি বলছি সেজন্য আমাকে ঘর গোনাটা ভীষণ প্রয়োজন। ঘর না গুনে করলে এবং একটা ঘর যদি ভুল হয়ে যায় পুরো আসনটাই ভুল হয়ে যাবে। যারা বুঝতে পারবেন না তারা ভিডিওটা কোনো জায়গায় থামিয়ে ভালো করে দেখে নেবেন। দেখে নিলেই করতে পারবেন। আমি সেজন্য পরে একটা ছবি দিয়েই দিয়েছি যেখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আমি কোথায় কোন ঘর করেছি, কোথায় ২টো করে ঘর করেছি, কোথায় একটা করে ঘর করেছি সেটা বোঝানোর জন্য আমি খুব কাছ থেকে একটা ফটো দিয়ে দিয়েছি এবং পুরো আসনেরও একটা ছবি দিয়ে দিয়েছি এবং কিছু ৪-৫টা ঘর নিয়েও দিয়ে দিয়েছি কেমন লাগবে সেটা জানতে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।